গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম ঠাকুরঘর থেকে শুরু করলাম। সকালবেলা বাসি ঘরে কাজ সেরে চান টান করে পুজোটা হয়ে গেল। এবার আমি নিচে চলে যাব। তো নিচে এসে এই যে রুটি আর আলু ভাজা দিয়ে টিফিনটা সেরে নিলাম। আর টিফিন সারার পরে চলে এসেছি রান্নার ব্যবস্থাতে। তো আজকে এই যে পালং শাক করতে বসেছি আর সমস্ত আনাজ নিয়ে আমি বসেছি এখানে, কেটে কুটে আগে গুছিয়ে নেবো। আর পালং শাকটা দুদিন আগে আনা হয়েছিল, ফ্রিজে ছিল, তো ওই জন্য আগে পালং শাকটাকে ভালো করে বেছে নিলাম। অনেকটা শাক পচে গেছে, সেগুলো বাদটার দিয়ে বেছে আর সব আনাজগুলো কুটে নেবো। পালং শাক বেছে আর সঙ্গে আনাজগুলো সব কেটে নিয়েছি, কুমড়ো, গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে পালং শাকটাও ভালো করে কেটে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি। আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার একটু লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় 12:30 1টা বাজতে যায়। আসলে শীতকাল তো চান করবো করতে করতে না একটু দেরি হয়ে যায়, 10টা 10:30 না বাজলে কোনো চানে যাওয়া যায় না। তো ওই জন্য একটু টান করে পুজো করে আসতে দেরি হয়ে যায়। তো যাই হোক, সে তো হয়েছে দেরি, এখন আমি তাড়াতাড়ি করে দুটো কড়া দুদিকে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর বেশি কিছু রান্না করবো না। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে সমস্ত আনাজগুলো একসঙ্গে দিয়ে আর একটু ভালো করে ভাজা মতন করে নেবো। আনাজগুলো একটু কষিয়ে নেবো, তারপরে নুন হলুদ দেবো। আনাজগুলো একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম নুন, একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আর বেশি কিছু মশলা দেবো না, পালং শাক রান্না করলে আমি তেমন কিছু মশলা দিই না। কিন্তু ভেবেছিলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ বেরও করেছিলাম, ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল চচ্চড়ি খাওয়ার জন্য, বা পালং শাকে বা পুঁই শাক তুলে দিয়ে রান্না করার মতন চিংড়ি মাছ এনেছিলাম, আছে। ভাবলাম একটু দেবো, কিন্তু দেখছি কদিন ধরে না মেয়ের একটু অ্যালার্জি হচ্ছে, তো ওই জন্য আর চিংড়ি মাছটা দিলাম না।
চিংড়ি মাছ ছাড়াই এমনি রান্না করছি। তো আনাজটা একটু ভাজা ভাজা মতন করে কষিয়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো করে নেড়ে দেবে আর ঢাকা দিয়ে দেবো। মশলাটা থাকবে নাড়তে নাড়তে দেখো কতখানি শাক কতগুলো হয়ে গেছে, শুধু আনাজ দেখা যাচ্ছে, শাকের পাত্তা নেই। তো এই যে চিংড়ি মাছটা বের করেছিলাম পালং শাক দিয়ে রান্না করবো বলে, কিন্তু সেটা তো করলাম না। তো মাছটা তুলে দিই, আর এই যে চুনো মাছ আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এটা দিয়ে চুনো মাছটা করবো। আর চুনো মাছটা একটু সর্ষে তেল দিয়ে করবো, আর চুনো মাছটা হালকা একটু ভেজে নেব। কাঁচা মাছে যদি সব উপকরণগুলো মাখিয়ে নিয়ে করা যায় না ভালো লাগে, কিন্তু কাঁচা মাছটা আবার আমার একটু একটা ভালো লাগে না। তো মাছটাকে হালকা করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আলু টালু দিয়ে রান্না করব। বেশি নাড়াচাড়া করলে আবার মাছটা ভেঙে যাবে। হালকা হালকা করে এপিট আর ওপিট খুন্তি দিয়ে তুলে আর ভেজে নেব, একদম হালকা করে ভাজবো। এরকম ভাজা এর মধ্যে এবার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি। এবার টমেটো যা দেওয়া সব দিয়ে দিয়েছি। কুচনো টমেটো দিয়ে দিলাম, আর একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিলে বেশ ভালো স্বাদ হয়। ওই সর্ষে বাটাটাও দিয়ে দেবো। সর্ষে বাটা বাটির জলের মধ্যে তুলে এনেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাস একটু হালকা করে নাড়িয়ে আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে মাখা মাখা মতন গায়ে গায়ে। চুনো মাছ রান্না হলে শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম জলটা শুকিয়ে গেছে, একটু হালকা করে খুন্তি দিয়ে সাইডগুলো তুলে তুলে একটুখানি এপিট করে নেড়ে দেবো। বেশ গায়ে গায়ে মাখা মাখা চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি হলে আর কিছু লাগে না, শুধু এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত স্বাদ। ব্যাস হয়ে গেছে। এবার উপর থেকে সর্ষের তেল দিলে, কাঁচা সর্ষের তেল দিলে তার একটা ঝাঁঝটা বেশ ভালো লাগে এর মধ্যে। সেটা দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেল। এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই, হয়ে যাবে। আর এদিকে পালং শাকের তরকারিটাও হয়ে গেছে, একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। ব্যাস এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে নামিয়ে নেব। তো হয়ে গেছে রান্না। চুনো মাছের চচ্চড়ি দেখে কি সুন্দর লাগছে না, একদম লোভনীয়। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে এই যে পালং শাকের তরকারি। তো আজকে এই রান্না করেছি। আর ফ্রিজে একটু ডাল আছে, গরম করব। আর ভাতও ফ্রিজে আছে, সেটা খাওয়ার আগে বের করে গরম করে নেব। কালকের বাসি ভাত ছিল, বেঁচে গেছিলো, সেটা গরম করলে খাওয়া হয়ে যাবে। আর এবার যে অনলাইনে গ্রসারি অর্ডার করা ছিল, সেটা ডেলিভারি দিয়ে গেল। আমি নিচে গেলাম, নিচে থেকে যে বালতি করে ভরে নিয়ে আসলাম সব। তো গ্রসারি বাজারগুলো এবার একটু গুছিয়ে নেব। কী অর্ডার দিয়েছি গ্রসারিতে? তেলের প্যাকেট, 3-4টে তেলের প্যাকেট, ম্যাগি, আর এটা বোধহয় ওই যে তোমার কত টাকার বাজার নিলে 1200 টাকার বাজার করলে মনে হয় এটা একটা ফ্রি থাকে। এটা আর এই চিনিটা 1 টাকায় থাকে, 1 টাকায় বাউলিটা আর এই চিনিটা পেয়েছি। আর এই যে তেল, সাবান, শ্যাম্পু, বাসন মাজার সাবান, এইগুলোই সব অর্ডার করা ছিল। তো এগুলো গুছিয়ে নিই। আর এবারে যে সন্ধ্যাবেলা মেয়ে এসছে, আর মেয়ে আসার সময় দেখো কী সুন্দর ফুলটা নিয়ে এসছে, কি সুন্দর লাগছে না দেখতে। টবে লাগাবে বলে ওই যে ফুলের গাছটা নিয়ে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। যেখান থেকে একটা ডাল কাটা কেন? ওটা খারাপ হয়ে গেছিল ডালটা, এই ডালটা খারাপ। স্নেক ট্রি।
এটা বেশ ছোট্ট মতন, কি সুন্দর। আর এর থেকে এখন এবারে রেখে দিই, পড়ে গেছে। সকালবেলা লাগাবো। ওইটা থেকে ফুল গাছটা থেকে একটা ফুল ভেঙে এখানে পড়ে গেছে। আর কি আছে? ও বাবা, এখানেও একটা আছে, লাকি বাম্বু। এগুলো ঘরে রাখলে নাকি ভালো বলে। দেখো নিয়ে এসছে, বেশ সুন্দর হয়েছে, এটাও বেশ সুন্দর দেখতে। জল ভরে নিয়ে আসবে। এটা কাঁচের। আর এই যে কয়েকটা গামলা নিয়ে এসছে। তো চলো আজকে এই অবধি থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।